الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون الكرام رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم اطرقوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام: الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मेरे आँखों से पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला हाथ लाएगी सब वीडियो करते वला आली सय्यिदिना। पैगंबर का रोजा दिखा दे खुदाया, दरोदे
मुक़द्दस से मिलादे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना पूर्व ताहिरपुर हजरत मौलाना আলহাজ আব্দুস সুবহান সাহেব কর্তৃক তার বাড়িতে আয়োজিত ৭ম বাৎসরিক ইসালে সাহাব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সিলসিলায়ে ফুরফুরা শরীফের অন্যতম মুবাল্লিগ বগুড়া ঠনঠনিয়া নুরুল আনা নূর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব হুজুর সহ বাদ মাগরিবে নামাজের বাদ আপনাদের মাঝে জিকির তালিম দিয়েছেন আমারই ভগ্নিপতি চাঁদভারুনিয়া সিদ্দিকী আলিম মাদ্রাসার সম্মানিত সহযোগী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব এবং তারপরে আমার আরেকজন ভগ্নিপতি আসার কথা ছিল, হয়তো বিশেষ কোনো অসুবিধার কারণে আসতে পারেননি। আমার পূর্বে আলোচনা করেছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি ইমরান হোসাইন সাহেব আপনাদের সামনে মূল্যবান কিছু আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, আমার আরেকটা জায়গায় দাওয়াত থাকবার কারণে একটু বিলম্বে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটা সময় দেবে, এই সময়তে আমি অধম গুনাহগারের মুখ থেকে আমাদের ঈমান আমল আকীদাকে দুরুস্ত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আনকাবুত সূরা থেকে 2খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2খানা আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা শুনবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আলোচনার মধ্যে বারাকা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সূরাতুল আনকাবুত কোরআন শরীফের কত নাম্বার সূরা? এটা হয়তো আমরা অনেকে বলতে পারবো না, কিন্তু কালামুল্লাহ শরীফে কতটা সূরা আছে বলতে পারবো না? এটা আওয়াজ দিতে হবে বাবা। চুপচাপ বসে থাকবে, আমরা শুধু বলবো, শুনবেন না শুনছেন না, বুঝতেছেন না বুঝেননি, না চুপচাপ ঘুম পাচ্ছেন তা তো বোঝা যাচ্ছে না। একটু সারা শব্দ দিলে কি হবে বোঝা যাবে। কোরআন শরীফের সূরার সংখ্যা কতটা? 114 খানা। কতটা? 114 খানা কালামুল্লাহ শরীফে সূরার সংখ্যা।
এর মধ্যে 29 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা। মাকড়সার নামে কোরআন শরীফে তাহলে কি আছে? একটা সূরা আছে। শুধু মাকড়সাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক সৃষ্টিজীবের নাম দিয়ে কোরআন শরীফে সূরার নামকরণ করেছেন। যেমন ধরেন মৌমাছি আছে না বাবা? মৌমাছি সম্পর্কে মৌমাছির নামেও একটা সূরা আছে। তারপরে কি আছে? পিপিলিকা, পিঁপড়া আছে না? খুবই ছোট্ট জিনিস, তাই না? দেখলে টিপে মারি আমরা। আল্লাহ পাক তার নামেও একটা সূরা নাযিল করেছেন। আবার আমাদের দেখা সবচাইতে বড় প্রাণী কোনটা? সবচেয়ে বড় প্রাণী কোনটা দেখেছেন? হাতি। এই হাতির নামেও একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল ফিল। আছে না? আলাম তারা সূরা আছে না? আবার আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা প্রাণী নাম কি? কম বেশি সবার বাড়িতে আছে, গাভী। এই নামেও কোরআন শরীফে কি আছে? একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল বাকারা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নামই হচ্ছে গাভীর নাম। তাহলে বোঝা গেল, আমি আলোচনা গভীরে নিয়ে যেতে পারবো না, যার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক প্রাণীর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নাযিল করেছেন, তাই না বাবা? ঠিক অনুরূপ ভাবে 29 নাম্বার সূরাটার নামকরণ করেছেন সূরাতুল আনকাবুত, অর্থাৎ মাকড়সা নামে। কেন নামকরণ করেছেন? এই সূরার 41 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপর ভরসা করে, যেই সমস্ত মানুষগুলো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো উপর ভরসা করে, তাদের ভরসাটা যেন মাকড়সার জালের মতো। আচ্ছা বলেন তো, মাকড়সার জাল কে বনে? সারা দিচ্ছে না, তাহলে আলোচনা এগোবে? সব যদি চুপচাপ থাকেন তাহলে হবে বাবা? আচ্ছা, আপনি যখন আপনার ঘর বানান, বাড়ি বানান, মজবুত করে না দুর্বল করে? মজবুত করে। কেউ যদি দুর্বল করতে চায় করতে দেন, বরং কি করেন? মজবুত করেন। মাকড়সা যে ঘরটা বানায়, জালটা বানায়, ওটাতেই তার থাকার ঘর। সে সর্বোচ্চ চেষ্টা করে বানায় মজবুত করে, কিন্তু তার ঘরটা মজবুত না দুর্বল? পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 41 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপর ভরসা করে, তাদের ভরসাটাও মাকড়সার জালের মতো, ফু দিলেও কি হবে? উড়ে চলে যাবে। এই সূরাতুল আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। প্রথম আয়াত আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এইগুলোর অর্থ দুনিয়ার কোন মানুষ জানেন না। মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এই শব্দগুলোর দ্বারা আলিফ লাম মিম, এই হুরুফে মুকাত্তাআত, এগুলোর দ্বারা কি উদ্দেশ্য একমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না এগুলো দ্বারা কি উদ্দেশ্য। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করে তাকে সে ঈমান এনেছি এই কথাটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাকে কোনো পরীক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ ঈমান এনেছি এই কথা বললেই তাকে দুনিয়াতে কি করা হবে না? ছেড়ে দেওয়া হবে না, তাকে কি করা হবে? পরীক্ষা করা হবে। এখন এখানে যত মানুষ হাজির হয়েছেন সকলেই ঈমানদার না ঈমানদার নয়? ঈমানদার। বলেন ঈমানদার। ঈমানদার। এখন আল্লাহ পাক বলছেন যে ঈমানদার এই কথাটা বললেই আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দেব না। ওয়া হুম লা ইফতানুন, তোমাদের কি হবে? পরীক্ষা হবে। পরীক্ষা কে কে দিয়েছেন? আল্লাহ পাকের কাছে ঈমান আনার কারণে। একটু বলেন, কোরআনের কথা বল। আমার পূর্বে হযরত মাওলানা মুফতি ইমরান হোসাইন সাহেব একটা আলোচনা করছিলেন।
আলোচনার অংশ বিশেষ ছিল যে কোরআন হাদিসের ব্যাখ্যাটা এটা নিজের মন গড়া ব্যাখ্যা হয় না। ব্যাখ্যাটা যারা করবে তাদেরকে কি হতে হবে? ওলামায়ে হাক্কানি হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। তা আল্লাহর ওলি হওয়া মনে মুখের কথা বাবা? হ্যাঁ, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তারা শরীয়তের হুকুম, আহকাম, সুন্নাত, মুস্তাহাব গুলো ছেড়ে দেয়। বাবাজিরা আমার, জান ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরের জীবনীখানা খুলে দেখুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় হাদিসের ইমাম ছিলেন। 11 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মুখস্থ ছিল। বলুন না সুবহানাল্লাহ। কতগুলো? ও বাবাজিরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার একখানা হাদিসের কিতাব লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের 30,000-এর মতন হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার হাদিসগুলো মুসনাদে আহমদের মধ্যে লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, উম্মতে মুহাম্মাদিরা শুনে রেখে দিন, আমি ইমাম আহমদ যতগুলো হাদিস আমি আমার কিতাবে লিপিবদ্ধ করেছে, একটা হাদিসের উপর আমল না করা পর্যন্ত, একটা হাদিসের উপর আমল না করা পর্যন্ত আমি ইমাম আহমদ একটা হাদিসও আমি আমার কিতাবে লিপিবদ্ধ করি নাই। বলুন না সুবহানাল্লাহ। 30,000-এর মতন হাদিস, যত হাদিস ওই কিতাবের মধ্যে আছে, প্রতিটা হাদিসের উপর তিনি আমল করে তারপরে সেই কিতাবে হাদিসটা লিপিবদ্ধ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস পড়তে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পেলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় শরীরে শিঙ্গা লাগিয়েছিলেন। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? জি, বোঝা যাচ্ছে? একটু সারা শব্দ দেবেন বাবা। বিরক্ত হলে তাও বলবেন, বলতে না পারলে হাত তুলবেন। বুঝলেন? বলে বিরক্ত হচ্ছেন, ভাই বসে আছেন, ছেড়ে দিয়ে নেমে যাব। তাও আপনাদেরকে কি করব না, কষ্ট দেব না, একটু সারা শব্দ দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে হাদিস পেয়ে গেলেন যে আমার নবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শিঙ্গা লাগিয়েছিলেন। শিঙ্গা লাগা বোঝেন বাবা? বয়স্ক মানুষ আছে যারা, তারা বুঝতে পারছেন না শিঙ্গা কাকে বলে। ওই শরীরের দূষিত রক্ত বের করে দেওয়া। হ্যাঁ, এই বেদে যারা গ্রামে গ্রামে ঘোরে, এরা এইরকম শিঙ্গা লাগানোর পদ্ধতি করে। বর্তমানে যেটাকে আধুনিক ভাষায় বলা হয় হিজামা। বড় বড় শহরে হিজামা সেন্টার আছে। শরীরে একটু ফোঁটা করে একটা কাপ লাগিয়ে দেয়, ওই কাপ দিয়ে দূষিত রক্ত শরীর থেকে বের করে ফেলে দেয়। এতে শরীরে বেশ বেদনা, এই সমস্ত যে অসুস্থতা গুলো থাকে, আল্লাহ পাক সেটা করে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার হাদিস শরীফে পেয়ে গেলেন আমার নবী, আমার রাসূল, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শিঙ্গা লাগিয়েছিলেন। শিঙ্গা লাগানোর পরে যে মানুষটা শিঙ্গা লাগিয়েছিল, যেই মানুষটা আমার হাবিবুল্লাহ নবীর শরীর মোবারকে শিঙ্গাটা লাগিয়ে দিয়েছিল, তাকে আমার নবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম তাকে হাদিয়া দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার একজন শিঙ্গা লাগানো মানুষকে ডেকে পাঠালেন। কে শিঙ্গা লাগায় তাকে ডেকে পাঠালেন। লোকটা আসলো, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার বললেন, আমি শরীরে শিঙ্গা লাগাতে চাই, আমি আমার শরীরে শিঙ্গা লাগাতে চাই। হুজুর আমার শিঙ্গা লাগিয়ে দিলেন। যখন তার শরীর মোবারকে শিঙ্গা লাগানো হলো, শিঙ্গা লাগানোর পরে হুজুর 1 দিরহাম বের করে তাকে হাদিয়া দেবেন। 1 দিরহাম বের করে হুজুর যখন হাদিয়া দিতে চেয়েছিলেন, ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শরীর মোবারকে যেই মানুষটা শিঙ্গা লাগিয়েছে, উনি বলছেন, হুজুর আপনার কাছ থেকে পারিশ্রমিক নেব না।
এরকম হয় না হয় না? হয়। এরকম হয় না হয় না? জয়পুরহাটে একজন ডাক্তার আছে, নাম হচ্ছে জাফর ইমাম, অর্থোপেডিকের ডাক্তার। হ্যাঁ, আমি গিয়েছিলাম তার কাছে, গিয়ে বলেছিলাম চকভারুনিয়া দরবার থেকে এসেছে, আমি হুজুর কেবলার নাতি হই। প্রেসক্রিপশনের উপরে লিখে দিয়েছেন পীর সাহেব বাড়ি, ছোট্ট আর ইংরেজিতে লিখে দিয়েছেন পীর সাহেব বাড়ি। শত চেষ্টা করেও আমি তাকে ভিজিট দিতে পারিনি। না 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 না, আমি ভিজিট দেব না। চকভারুনিয়া হুজুরের বাড়ির পরিবারের সন্তান, আমি আপনাদের কাছ থেকে ভিজিট নেব না। কেন নেবে না বলেন তো বাবা? এটা মহাব্বত, এটা ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা, ওলি বান্দাকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। তিনি নিজে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। ডাক্তার হবার সময় হুজুরের কাছ থেকে দোয়া নিয়েছেন, আমার হুজুর কেবলা তার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াবি দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওইরকম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগতের মধ্যে এত বড় হাদিসের ইমাম, ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার শরীরে একজন মানুষের কাছ থেকে হিজামা লাগিয়ে নিয়েছেন, একটু শিঙ্গা লাগিয়ে নিয়েছেন। ওই মানুষের শরীর মোবারকে শিঙ্গা লাগানোর কারণে 1 দিরহাম হাদিয়া দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। এই লোকটা আর পারিশ্রমিক নেবে না। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার সাসার করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হুজুর আমার বলছেন, বাবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ভিডিওটা দিয়ে দাও, ক্যামেরা ভালো আপনার। বেকায়দা ফোন বন্ধ রাখলে বলে হুজুর আচ্ছা। ফোন বন্ধ রাখ। বিবাস ভাই আর ওয়াজের সময় ফোন চালু করছেন, রিসিভ করে দিলাম, ওয়াজ শুনছে। ভিডিও করলেন প্রথম থেকে? তো ওয়াজ শুনছে মানে কি? হ্যাঁ, প্রথম তো ভিডিও করলেন, তাহলে শুনছে মানে আমি কি দিয়ে তো করছি? ভিডিওটা। ওই লোকের কাছে ফোন নাম্বার যাওয়া দরকার। যে লোক, যে মানুষের স্তর বোঝে না, তার কাছে ফোন নাম্বার যাওয়া উচিত নয়। কিছু কিছু বাংলাদেশের মুমিন মুসলমান আছে, ইমানদার বান্দা, যে নামাজের সময় করে ফোন দেয়। ও মনে করে আমি নামাজ পড়িনি, পৃথিবীর কেউ আর নামাজ পড়ে না। তো তুমি যে কায়দা তুমি মনে করবে, তো সেই কায়দায় কেন মোবাইল ফোনটা কেন সাইলেন্ট করতে হবে আমার বলেন? নামাজে গেলে মসজিদে বলা হয়, মুয়াজ্জিনরা বলে, আমরা এই ভদ্রতাটুকু শিখি না। আর আমরা চিন্তা করছি দেশ স্বাধীন করা নিয়ে, দেশের নিয়ে। আরে মিয়া, তুমি নিজে সংশোধন হও, তুমি দেশের চিন্তা করে কি করবে? আগে নিজে সংশোধন হতে হবে। মুয়াজ্জিন সাহেব বলছে সবাই ফোন সাইলেন্ট করবে, কেন বলতে হবে? কেন সাইলেন্ট করবো? কেন আমার ফোন খোলা থাকবে? সারা বাংলাদেশে নামাজ কি কি হয়? আপনাদের এখানে জোহরের নামাজ 1:30টায়, আর ঢাকাতে জোহরের নামাজ 3:30টায়। না হ্যাঁ, না, সর্বোচ্চ কম বেশি হয় 3 থেকে 4 মিনিট, 6 মিনিট। সর্বোচ্চ সময়ের ব্যবধান কয় মিনিট? 6 মিনিট। 6 মিনিট। চট্টগ্রামে ইফতার করবে, ওরা ইফতার করবে যারা যে সময়, তার থেকে 8 মিনিট পর বাংলাদেশের শেষ প্রান্তের কেউ ইফতার করবে। তার মানে পার্থক্য কয় মিনিট? 8 মিনিট। 8 মিনিটের। তা আপনি সারা সময়ের মধ্যে মারা যাওয়ার খবর ছাড়া আর গাড়ির আগুন লাগার খবর ছাড়া এই 20টা মিনিট ফোন না দিয়ে থাকতে পারেন না? যদি সব মানুষ এটা করি, কারো ফোন সাইলেন্ট করতে হবে? এক বড় জিল্লতি বাবা, আল্লাহ পাক হেফাজত করুক। দেখেন ওয়াজের সময় এসে একটা বেকায়দা কাজ করে আমার কি করে দিল, লাইন যেতে করে দিল। থাকাও বিপদ, না থাকাও বিপদ। যদি না থাকতো ভাই ফোন দিয়ে বলতে পারতেন না তাড়াতাড়ি আসেন, এটা একটা বিপদ না? আল্লাহ পাক হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার যে লোকটার কাছ থেকে শিঙ্গা লাগিয়ে নিলেন, সেই লোকটাকে কি করছেন? হাদিয়া দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন। এখন লোকটা কি করবে? পারিশ্রমিক নেবে না। কেন নেবে না? আলেম মানুষ,
বুজুর্গ মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, আমি তার কাছ থেকে হাদিয়া নেব না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার হুজুরের চোখ দিয়ে পানি পড়ে যায়, হুজুরের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। ওই সময় সিংহা লাগানো লোকটা জিজ্ঞাসা করছে, হুজুর বেয়াদবি মাফ করে দেবেন হুজুর, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কি এমন কাজ করেছি, আমি আপনার সঙ্গে কি এমন বেয়াদবি করে ফেললাম, আপনি যে বেয়াদবির কারণে আপনি কাঁদতে লাগলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, বাবা শোনো শোনো, তুমি কোনো বেয়াদবি করনি, তুমি আমাকে কোনো আঘাত দাওনি, তুমি আমাকে কোনো কষ্ট দাওনি, কিন্তু বাবা শুনে রেখে দাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমি একটা হাদিসের কিতাব লিখছি বাবা। ওই হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটার উপর আমি ইমাম আহমদ আমল না করে, আমি ইমাম আহমদ বিন হাম্বল যে হাদিসটার উপর আমল না করেছি, ওই হাদিসটা আমি আমার কিতাবে লিপিবদ্ধ করি নাই। আমি হাদিস জানতে জানতে হঠাৎ করে পেয়ে গেলাম আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সিংহা লাগিয়েছেন। যেই লোকটা সিংহা লাগিয়েছিল ওই লোকটাকে হুজুর আমার একটা দিরহাম হাদিয়া দিয়েছিলেন, পারিশ্রমিক দিয়েছিলেন। আমি এই সুন্নতটা আদায় করবার জন্য আমি আমার শরীরে সিংহা লাগিয়েছি। এখন যদি তুমি আমার কাছ থেকে ওই 1 টাকা পারিশ্রমিকটা না নাও, ওই একটা দিরহাম পারিশ্রমিক যদি না নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি ওই হাদিসটা আর কিতাবে লিপিবদ্ধ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। হুজুরে কে জায়গা মানে বাবা তো জিরা সামনে আমার আছে পূর্ব তাহের প্রোগ্রামের মানুষেরা, আপনারা একটু বলেন তো, আমরা যদি আপনার কাছে প্রশ্ন করি, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমল সুন্নাত আপনি আমি পালন করি তো কি সুন্নাত পালন করি তো? ইনশাআল্লাহ সুন্নাত পালন করেন। হাত উঠান তো কার কার বাড়িতে দস্তরখানা আছে, খাবার সময় বিছান? লজ্জা দেব না, হাত নামান। মেসওয়াক কে কে করেন? ব্রাশের হাত তুলে তো সবার ব্রাশের হাত উঠে যাবে, এমন কোন মানুষ নাই আমরা ব্রাশ করি না। বাবাজিরা আমার শুনে রেখেছেন, সাইয়্যিদুত তায়েফা ইমামুত তরিকত হযরত সুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছেন, আত-তুরুকু কুল্লুহা মাসদুদাতুন ইল্লা আলাল কলব। জগতের বুকে যত মানুষ আছে, জগতের বুকে যত মুসলমান আছে, জগতের বুকে যত ঈমানদার মানুষ আছে, तमाम ঈমানদার মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের পথ বন্ধ, আল্লাহর কাছে যাওয়াটা রাস্তা বন্ধ, আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা বন্ধ। কোন মানুষ আল্লাহর হতে পারবে না, কোন মানুষ আল্লাহর মাহবুব বান্দা হতে পারবে না ইল্লা আল্লাহ মালিক তাফা আসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই মানুষটা আল্লাহর কাছে পৌঁছতে পারবে, ওই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে যে মানুষটা আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবে। বলুন না সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? জি সারা দিচ্ছে না, না আমি ছেড়ে দিই। জি নাম শুনেছেন? কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কে হয়? চার মাযহাবের একজন। আপনার কে হয়? আমার ইমাম। আমার ইমাম। সারা জীবন ওয়াজ শুনে কি হলো? আমরা কোন মাযহাবের মানুষ? ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ। কোন মাযহাবে? বলেন বাবা কোন মাযহাবে? ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা নয়, হানাফি মাযহাবের মানুষ। মাশাআল্লাহ রতন ভাই দেখো স্যার ওই আজকে লাইভ আহারে। চলবে না। কি ওয়াজ করবেন ভাই? আমরা তাফসীর শোনার মানুষ, আমরা ইসালে সাহাব, বাৎসরিক ইসালে সাহাব, ওয়াজ মাহফিল সব শোনার মানুষ। আমরা আমাদের ইমাম শরীয়তে মাযহাবের প্রয়োজনীয়তা ভাই তো কিছু আলোচনা করলেন, মুফতি ইমরান হুসাইন কিছু আলোচনা করেছেন, আমি কিছুটা যতটুকু বুঝতে পেরেছি তার আলোচনার ধরনগুলো কি ছিল আমার ধারণা। এই দুনিয়াতে 4টা হক মাযহাব। কয়টা? 4টি। কয়টা? 4টি। বলেন কয়টা? 4টি। সবাই বলেন কয়টা? 4টি। 4টা। 4টা মাযহাবই হক।
4 মাযহাব মিলে একটা মাযহাব। এখন যদি আমরা এইগুলো না জানি, কবে কোন দিন ঈমান হারা হব, ঈমানটা চলে যাবে, আপনি আমি টের পাবো না। বলবেন কি করে ঈমান যাবে? আল্লাহ পাক আজকে সুযোগ হবে না, সময় হবে না। আজকে সুযোগ সময় না হবার কারণে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবার সুযোগ নাই। আমরা হানাফি মাযহাবের মানুষ, মাযহাবে হানাফির অনুসারী। আমাদের হানাফি মাযহাবের ইমামের নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার আসল নাম হচ্ছে নোমান বিন সাবিত। কি নাম? নোমান বিন সাবিত। তার লকব হচ্ছে আবু হানিফা। আবু হানিফা মানে হানিফার বাপ। হানিফা কার নাম? তার মেয়ের নাম। বর্ণনায় এসছে একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারবে? কয়টা? একজন মেয়ে একটা। এই মাসআলা যখন দেওয়া হলো, বাহির দেশ থেকে খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান অনুসারী কিছু মেয়ে মানুষ ইমামে আযম আবু হানিফা হুজুরের দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতে লাগলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি নাকি ফতোয়া দিয়েছেন যে একটা ছেলে মানুষ 4টে বিয়ে করতে পারবে, একটা মেয়ে মানুষ 4টে স্বামী নিতে পারবে না কেন? প্রশ্ন করেছিল, আপনি জবাব দেন। তৎক্ষণাৎ সেই মুহূর্তে তিনি জবাব দিতে পারেন। তিনি জবাব দিতে না পারার কারণে এই বিষয়টা নিয়ে তিনি চিন্তা করছিলেন। তার মেয়ে ছিল হানিফা। তার মেয়ে এসে বাবাকে বলছে, আব্বাজান আপনার কি চিন্তাটা হচ্ছে, কি নিয়ে আপনি পেরেশানিতে দেখছি? তখন বলছে, মা আমাকে কিছু মেয়ে মানুষ প্রশ্ন করেছে, তার জবাবটা নিয়ে আমি একটু পেরেশানির মধ্যে আছি। আব্বা আপনি পেরেশানি হবেন না, আপনার পক্ষ থেকে আমি তার জবাবটা দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত হচ্ছে আপনার নামের সাথে আমার নামটাকে আপনার জুড়ে দিতে হবে। ওনার নাম ছিল কি? নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত। সাবিতের ছেলে নোমান। নোমান হচ্ছে তার আসল নাম। পরের দিন সকালবেলা মেয়ে মানুষগুলো এসেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে হানিফা তার আব্বাজানকে বলছে, আব্বাজান একটা পাত্র নেন, বাটি নেন। বাটি নিয়ে ওই মেয়েগুলোকে বলবেন তাদের স্তন থেকে একটু দুধ বের করে বাটিতে নিতে। স্তন থেকে একটু দুধ বের করে বাটিতে নিতে। যখন বাটিতে নেওয়া হলো, সবগুলো 4-5 জন একটা একত্রিত হয়ে গেছে। এখন তার মেয়ে বলছে, এখন কার দুধ কোনটা সেটা সে এখান থেকে আলাদা করে নাও। নিতে পারবে? কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, একটা মেয়ের যদি 4টা স্বামী হয়, দলিল তো আছে শরিয়তের, যৌক্তিক কথা, যে একটা মেয়ে যদি 4টে স্বামী হয়, তার গর্ভে যদি সন্তান আসে, সন্তানের বাপটা কে হবে? এটা ভাগ করা সম্ভব হবে না। তারপর থেকে তার নাম হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যাকে এত বড় আলেম করেছেন, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সুরাইয়া নামক একটা তারকা আছে আসমানে। সুরাইয়া নামক একটা তারকা আছে। ওই সুরাইয়া তারকাতে যদি কোনো এলেম থাকে, আমার আল্লাহ পাকের বান্দা ইমামে আযম আবু হানিফাকে আমার আল্লাহ পাক ওইখান থেকে এলেম দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে তরমুজ নিয়ে আসা হলো। খেয়েছেন তো বাবা? জি। তরমুজ নিয়ে আসা হলো। হুজুর আমার তরমুজটা নিলেন। তরমুজটা নেবার পর হুজুর চিন্তা করতে লাগলেন, তরমুজ আমি জীবনে কোনোদিন খাইনি, তরমুজ আমার জীবনে খাওয়া হয়নি। আমি একটু হাদিস মোবারক গবেষণা করে দেখতে চাই। আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কেমন করে তরমুজ খেয়েছেন, আমার নবী পাক কেমন করে তরমুজটা খেয়েছেন, এটা একটু আমি দেখতে চাই। ইমামে আযম আবু হানিফা হুজুর আমার তরমুজটা রেখে দিয়ে হাদিস তালাশ করা শুরু করে দিলেন। লোকজনের কাছ থেকে হাদিস শোনা শুরু করে দিলেন। এক একজনের কাছ থেকে হাদিস শোনা শুরু করলেন। কোন সাহাবী, কোন তাবী, কোন আলেম ওলামার কাছে হুজুর আমার জানতে পারলেন না। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম হুজুর আমার কেমন করে তরমুজ খেয়েছেন, তরমুজটা খাবার সময় হুজুর আমার লম্বা করে কেটেছেন নাকি গোল করে কেটেছেন, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। বর্ণনা না থাকবার কারণে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার তরমুজটা সামনে নিয়ে বললেন, আমার হাবিবুল্লাহ নবী, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, নবী আমার কেমন করে তরমুজ খেয়েছেন, হাদিস মুবারাকার মধ্যে তার বর্ণনা আমি পাইনি। আমি ইমাম আবু হানিফা, আমি আর জীবনে কোনোদিন তরমুজ খাবো না। বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের কোন ওলি বান্দা ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারে না, আল্লাহ পাকের কোন মাহবুব বান্দা ততক্ষণ পর্যন্ত মাহবুব হতে পারবে না, কোন প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ মাকাম লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা যতক্ষণ পর্যন্ত না করবে, আমার নবী পাকের অনুসরণ, আমার নবী পাক কেমন করে খেয়েছেন, আমার নবী পাক কেমন করে ঘুমিয়েছেন, আমার নবী পাক কেমন করে বসেছেন, আমার নবী পাক কেমন মাথায় টুপি দিয়েছেন, আমার নবী পাকের দাড়ি মোবারকটা কেমন ছিল, আমার নবী পাক খেতে বসলেন কেমন করে, আমার নবী পাক ওযু করতেন কেমন করে, আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জিকির করেছেন, কেমন করে ইবাদত বন্দেগী করেছেন, কেমন করে স্ত্রীর সঙ্গে আচার ব্যবহার করেছেন, কেমন করে বিবিদের সাথে ব্যবহার করেছেন, তামাম বিষয় যতক্ষণ পর্যন্ত আপনি আমি অনুসরণ করতে না পারবো, আপনার আমার নকশাটা আমার হাবিবুল্লাহ নবীর অনুসরণে যতক্ষণ পর্যন্ত না হবে, আপনি আমি যত বড় নামাজ পড়নেওয়ালা মানুষ হই না কেন, যত বড় ইবাদত করনেওয়ালা মানুষ হই না কেন, আপনার আমার ওই আমল আমার আল্লাহ তাআলার দরবারে কখনো পৌঁছাবে না। আজকে যদি আপনাকে প্রশ্ন করি, প্রত্যেকদিন বাড়ির ভাত রান্না করে কি? স্ত্রী বা মা। এগুলো কি ওয়াজ মনে হচ্ছে না? জি কিচ্ছা শুনে অভ্যাস, তাই তো? জীবনে আমল করলেন না, আমল শিখলাম না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের নাতি জামাই নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ মেদিনীপুরী রাহমাতুল্লাহি আলাইহি। আপনি আমাকে যতই ঢিলান, আপনি আমাকে যতই গালি দেন, আপনি আমাকে যতই বকা দেন, আমি আমার ভাষায় কথা বলবো, আমি আমার স্বভাব অনুযায়ী কথা বলবো, আমি কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করে যাব না। আমার কথার দ্বারা যদি একটা আমলের দিকে আপনি ঝুঁকে পড়েন, একটা আমল যদি আপনি করতে পারেন, ওই আমলটা যদি আপনার জীবনে একবারের জন্য আপনি করে নেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমল করবার কারণে, আমার মধ্যে কথাটা যাবার কারণে আমার আল্লাহ পাক আমাকেও অনুরূপ সওয়াব দান করে দেবে। জীবনে তো ওয়াজ কম শুনলেন না। সৈয়দ আহমদুল্লাহ মেদিনীপুরে হুজুর সাইফুল হাটের জমিনে মাহফিলে এসেছিলেন, এই মাহফিলে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে শোনা, সৈয়দ আহমদুল্লাহ মেদিনীপুরে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজের মজলিসে বসে বলছেন, ফুলো কি রং দেখকর ইনসান যাওয়ে দরকর, জিস ফুল মে খুশবু নেহি ও ফুল হুয়া তো ক্যা হুয়া। मौलवी अपने किताब खुलकर तलकीन करे सर बसर, मौलवी अपनी किताब हाथ से वाकिफ नहीं, वो मौलवी हुआ तो क्या हुआ। কবি বলছেন, ফুলো কি রং দেখকর, বলেন তো ফুলের রংটা কেমন? মনে ধরছে না? ফুলটা মনে ধরছে কিনা? ফুলটা মনে ধরছে, ফুলের রংটা কেমন? রাস্তার ধারে ঘুরতে ঘুরতে, আপনি আমি রাস্তার ধারে চলতে চলতে হঠাৎ করে যখন ফুল দেখতে পাই, কোন ফুলের যখন খুশবু থাকে না, ফুলের যখন রংটা খুব চড়া হয়ে যায়, ফুলের রং দেখে আপনি আমি ফুলের কাছে ছুটে চলে যাই, ফুলটা হাতে নিয়ে নাকের কাছে যখন ছিঁড়ে লাগিয়ে দেই, দেবার পর যখন দেখি ফুলের কোনো খুশবু নাই, ফুলের যখন সুঘ্রাণ থাকে না, ফুলের যখন গন্ধ থাকে না, বলেন তো কলমিটা তার ফুলটা খুব নিয়ে থাকেন, যত্ন করেন, বাড়িতে বোতলে পানিতে ভিজিয়ে রাখেন। কোনদিন দেখেছিলেন
তুমি কবি তখন বলছে যে ফুলের খুশবু নাই, যে ফুলের সুগন্ধি নাই, ও ফুল হয়েও তার লাভ নাই। ফুল হওয়া তো কে হওয়া, তুমি ফুল হয়েছে তো কি হয়েছে, নামে ফুল হলেও তোমার কোনো দরকার নাই, তোমার কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক অনুরূপভাবে মৌলবী আপনি কিতাব খুলকর তালকিন করে সরবসর, মৌলবী আপনি কিতাব হাউসে ওয়াকিব নেহি, ও মৌলবী হওয়া তো কে হওয়া। আমাদের সমাজে কিছু কিছু আলেম এমন হয়ে গেছে যে আলেমগুলো সারাদিন বসে বসে কিতাব পড়ে, সারাদিন বসে বসে কিতাবের ওয়াজ করে, সারাদিন বসে বসে মানুষকে ওয়াজের তালকিন দেয়, কিন্তু ওই ওয়াজ অনুযায়ী নিজের মধ্যে কোনো আমল নাই, নিজের মধ্যে কোনো আমল নাই, নিজেও আমল করতে চায় না। কবি বলছে তুমি আলেম হয়েছো তো কি হয়েছে, ওই সুগন্ধিহীন ফুলের যেমন দাম মানুষের কাছে নাই, আমলবিহীন আলেমেরও কোনো দাম আমার আল্লাহ দরবারে নাই। বাবাজিরা আমার, আপনাদের কাছে ভালো লাগতে পারে, আপনার ভালো লাগা মন্দ লাগায় কিছু যায় আসে না। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, সারা জীবন ভর বাড়িতে বিবি ভাত রান্না করে, সারা জীবন ধরে স্ত্রী বাড়িতে ভাত রান্না করে, সারা জীবন ধরে আপনার ছেলের বউ ভাত রান্না করে, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আমি আপনাদের কাছে জানতে চাইছি, একদিনও কি রান্নার কাজে সহযোগিতা করেছেন? যারা করেছেন তাদের করতে বলছি না। আপনি কি কোনোদিন রান্নার কাজে সহযোগিতা করেছেন? আপনি কোনোদিন তার কাজে সহযোগিতা করেছেন? আপনার আমার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আমার জানার বড় আগ্রহ, আপনার আমার নবী পাকের আলোচনা করবার বড় আগ্রহ। শুধুমাত্র সেই আলোচনাগুলোই আমরা পুরুষ মানুষরা করি, সেগুলো করলে শুধু বিবির থেকে খেদমত নেওয়া যাবে। স্বামীর হক সংক্রান্ত আমার নবী আমার রাসূল হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার বর্ণনা করেন, আমি আমার নবী আমার স্বামী আমার প্রিয়তম হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আমার হাবিবুল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আমার হাবিবুল্লাহ নবী সম্পর্কে জানতে চাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, আমার স্বামী আমার নবী আমার হাবিবুল্লাহ নবী কেমন ছিল। উনি যখন ঘরে প্রবেশ করতেন, উনি যখন বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করতেন, আমার স্বামী আমার কাছ থেকে সুচ চেয়ে নিতেন, আমার স্বামী আমার কাছ থেকে সুচ চেয়ে নিতেন। ওই সুচটা চেয়ে নেবার পরে আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মোবারকের সিনা অংশগুলো আমার নবী নিজে হাতে সেলাই করতেন। সুবহানাল্লাহ বলতে মন চাই না? সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ওয়াজ বুঝবার জন্য মস্তিষ্ক লাগবে, ওয়াজ আমল করবার জন্য আগ্রহ লাগবে, লাগবে না? যদি আপনার আবার মনে আগ্রহ পয়দা না হয়, নবীর শান নবীর মান নবীর আসমাতের উপর কিছু আলোচনা আমার পূর্বের আলোচক করেছেন, যার কারণে আমি মনে করে নিলাম নবীর শান মান আসমাতের সাথে সাথে নবীর সুন্নাতের কিছু আলোচনার কথা আপনাকে আমাকে বলার জন্য। বাবাজিরা আমার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে যখন খেতে বসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন খেতে বসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা জানিয়ে দিতেন, আমার নবী পাক আমার স্বামী আমার রাসূল যখন কোন হাড়টা খেতে পেতেন, যখন হাড়টা তার পাতের মধ্যে যেত, হাড়টা মুখে নিয়ে তিনি হাড়টা চুষতেন, হাড়টা চুষে খাবার পর দাস্তরখানে যখন হাড়টা রেখে দিতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীর ওই মুখ থেকে বের হওয়া হাড়টা যেটা আমার স্বামী মুখ দিয়ে চুষে ফেলে দিত, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা জানিয়ে দিয়েছে, আমি ওই হাড়টা মুখে নিয়ে ওইটা আবার চুষতাম। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার জানিয়ে দিয়েছেন, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করতেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি গ্লাসের যে জায়গাটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমি গ্লাসের যে জায়গাটায় ঠোঁট লাগিয়ে আমি
পানি পান করতাম, ওই গ্লাসটা আমি ওইভাবে রেখে দিতাম। আমার স্বামী, আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগাতাম, আমার নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবী পাক পানি পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। এমনিতে জান্নাত চলে যাব, এমনিতে জান্নাত চলে যাব, মুসলমান হয়েছি। জান্নাতে যাওয়া আপনার আমার জন্য বড় সোজা। বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কেমন ভালোবেসেছেন তার বর্ণনা আপনাদের সামনে দেবার সাধ্য ক্ষমতা আমার নেই, সেটুকু বোঝাবার মতন ক্ষমতা আপনার আমার নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে জানিয়ে দিয়েছেন, মদিনা মুনাওয়ারার একজন দর্জি মানুষ, মদিনা মুনাওয়ারার একজন দর্জি মানুষ আমার হাবিবুল্লাহ নবীকে দাওয়াত করলেন তার বাড়িতে। আমরা দর্জিকে কি বলি? কাপড় সেলাই করার মিস্ত্রি আর ইসলামের খলিফা, দুইজনের নাম এক। বলা যাবে না। খলিফা কে বাবা? আমাদের খলিফা কে ছিলেন? আমাদের খলিফা, ইসলামের খলিফা কে ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। আরো কারো বর্ণনায় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম খলিফা। আর ব্রিটিশরা আমাদের কাপড় সেলাই করার মিস্ত্রি যারা আছে, দর্জি যারা আছে, দর্জির নাম দিয়ে দিয়েছে খলিফা। কেন জানেন? আমাদের মুসলমানদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আমাদের ইমাম, আমাদের নেতা যারা, তাদেরকে যেন ছোট করা হয়, তাদেরকে যেন ছোট করা হয়। একজন দর্জি, আমি আলোচনা আপনাদের সামনে বাড়াতে পারবো না। হযরতে ইমাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাওয়াত করলেন। হুজুর আমার বর্ণনা করেন, মদিনা মুনাওয়ারার একজন দর্জি, মদিনা মুনাওয়ারার একজন দর্জি মানুষ আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে ওই মানুষের বাড়িতে দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খেতে যাওয়ার পর সাসিলাও, চিনি না চিনি না? চিনি। বাবাজিরা আমার, সাসিলাও চিনি না চিনি না? আপনি এখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবুল্লাহ নবীর সুন্নাতের কদর আপনি আমি এখনো বুঝতে পারছি না। আপনি বলেন তো, নামাজ পড়তে হবে, হুকুম কার? আল্লাহর। হুকুম কার? আল্লাহর। কেমন করে নামাজ পড়তে হবে দেখিয়েছে কে? নবী। দেখিয়েছে কে? জোরে বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু দেখিয়েছে কে? আমার নবী পাক যেমন করে নামাজ পড়েছে, আমার নবী পাক যেমন করে রোজা রেখেছে, আমার নবী পাক যেমন করে হজ আদায় করেছে, আমার নবী পাক যেমন করে দুনিয়ায় ঘুমিয়েছে চলিয়েছে, যা কিছু করেছে সমস্ত কিছুকে আমার আল্লাহ রব্বুল আলামিন শরীয়ত বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে ওই সাহাবীর বাড়িতে খেতে গেলেন। সাসিলাওয়ের তরকারি, কুদুর তরকারি গোশত দিয়ে রান্না করে আমার নবীর সামনে দেওয়া হয়েছে। যখন আমার নবীর সামনে তরকারিটা দেওয়া হলো, আল্লাহ পাকের রাসূলের সাহাবী খাদিমে রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, আমার নবী পাকের সামনে যখন তরকারি দেওয়া হলো, আল্লাহ পাকের রাসূল লাউয়ের তরকারি থেকে গোশতের টুকরাগুলোর মাঝখান থেকে আমার নবী আমার লাউয়ের বড় বড় টুকরাগুলো পাতে বেছে নিয়েছিলেন, বেছে নিয়েছিলেন। এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খোদার কসম করে বলছে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, আমি আমার নবী পাককে লাউয়ের টুকরাগুলো বেছে নিতে দেখেছি। ওই দিনের পর থেকে আমি আনাস
আমার কাছে দুনিয়ার লাউয়ের তরকারির চাইতে শ্রেষ্ঠ আর কোন তরকারি নাই। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যত বড় ইমানদার হন, আপনি যত বড় মুসলমান হন, আপনি যত ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হন, আপনি যত বড় হজ করনেওয়ালা বান্দা হন না কেন, আপনি কোটি কোটি টাকা যাকাত দেনেওয়ালা হন না কেন, আপনি যত বড় ইউনিভার্সিটির প্রফেসর হন না কেন, আপনি যত বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির ফকিহ আলিম মুফতি মুহাদ্দিস ইমাম অধ্যক্ষ হন না কেন, যদি আপনি বলেন যে আমার লাউয়ের তরকারি পছন্দ নয়, যদি আপনি বলেন লাউয়ের তরকারি পছন্দ নয়, ছাঁচি লাউয়ের তরকারি আমার ভালো লাগে না, খোদার কসম আমি নয়, তামাম ইমাম গণ ফতোয়া দেবে আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়, আপনি মুসলমানের থেকে খারিজ হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলবেন কি করে? এটাই ঈমান, এটাই ঈমান। এখন যদি আমি উল্টো দিকে কিছু কথা বলি, যদি আমি এখন ব্যক্তিগত কিছু আক্রমণাত্মক কথা বলি, আপনার আমার মনে কষ্ট লেগে যাবে, আপনি আমি মনে আঘাত পাবো। না বাবা, না না না, আপনাদের মনে আঘাত দেবার কোনো উদ্দেশ্য নয়, আপনাদের মনে কষ্ট দেবার কোনো উদ্দেশ্য নয়। আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, যে পদ্ধতি, সুন্নাতটাকে আপনি যতক্ষণ পছন্দ না করবেন, যতক্ষণ আমার নবী পাকের পছন্দটার সাথে আপনার পছন্দটা মিলিয়ে না নেবেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন, আপনি যদি মনে করেন আমি ওইভাবে নামাজ পড়বো না, নামাজ হবে না। আপনি যদি বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রোজা করেছেন, হজ আদায় করেছেন, ওইভাবে আমি হজ আদায় করব না, বলা হবে না। হজ হবে না। কোনো কিছু হবে বাবা? তাহলে করতে হবে অনুসরণ কার? আল্লাহর নবী। আর অনুসরণ আল্লাহর নবী। শুধুমাত্র অনুসরণটা করব, নামাজ ওই খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতটা, না। হ্যাঁ না। ওই সুন্নতটাই শুধু আদায় করব নাকি? আর বাকি সুন্নত আদায় করবা? বাকি সুন্নাতগুলো আদায় করবার দরকার নেই, দরকার আছে? বাবাজি আমার আপনাদের কাছে বেশি আলোচনা নয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুইজন ছাত্র, খোলাসা করে বলতে হচ্ছে কেন আমরা অনেকে ইমাম আযমের নামই বলতে পারছি না। ইমামে আযম আবু হানিফা হুজুরের দুইজন ছাত্র, একজনের নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। কাজী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার বিচারক ছিলেন। বিচারক মানে বিচার করতেন, যেমন জজ ম্যাজিস্ট্রেট আছে না বাবা, এইরকম ভাবে উনি বিচার করতেন। উনি ইসলামের শরিয়তের খলিফার বিচার করতেন, এই বাংলাদেশের কোর্ট কাছারির মতো নয়। উনি ইসলামী বিচারক। উনি বিচারকের জায়গায় বসা। একজন ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউয়ের তরকারি বড় পছন্দ করতেন। এই কথাটা বলে ফেলেছে। পাশ থেকে একজন মানুষ বলে ফেলেছে, আলোচনা ভালো করে বুঝবেন। কাজী বসে আছে, মানে বিচারক বসে আছে তার বিচারকের জায়গায়, যা রায় দেবে সেটাই কি কার্যকর হবে না বাবা? যা রায় দেবে তাই কার্যকর হবে। ওই সময় একজন ব্যক্তি পাশ থেকে বলেছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউয়ের তরকারি বড় পছন্দ করতেন। এই কথাটা যখন বলে ফেলেছে, পাশ থেকে আরেকজন বলে ফেলেছে আমার লাউয়ের তরকারি পছন্দ না। বলতে পারে না বাবা? হ্যাঁ, আমরা গ্রামের ভাষায় বলি না, নিজ রুচিতে খাও পর রুচিতে পড়ে। এই কথাটা তো বলতে পারি। সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার রায় দিয়ে দিলেন, হুজুর আমার নির্দেশ দিয়ে দিলেন যে মানুষটা বলে ফেলেছে লাউয়ের তরকারি আমার পছন্দ নয়, হুজুর আমার বললেন তার কারদানটা উড়িয়ে দাও।
তার গর্দানটাকে উড়িয়ে দাও। বলেন তো বাবা, গর্দানটা উড়িয়ে দেওয়ার মতন অপরাধ করেছে? না জোরে বলেন, না কি এমন অপরাধ করেছে? উনি তখন বললেন, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। হুজুর আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন, আমি কি এমন অপরাধ করে ফেলেছি? আমি কি এমন অপরাধ গুনাহ করে ফেললাম? আমি কি এমন কাজ করে ফেললাম যার কারণে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন? শুধুমাত্র শাস্তি নয়, একেবারে মৃত্যুদণ্ড জানিয়ে দিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার জানিয়ে দিলেন, শোনো শোনো, আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটাকে পছন্দ করে নিয়েছে, ওই খাবারটাকে অপছন্দ করবার কারণে, ওই খাবারটাকে খারাপ বলবার কারণে, ওই খাবারটা তোমার পছন্দ নয় এই কথা বলবার কারণে আমি ইমাম আবু ইউসুফ তোমার গর্দান উড়িয়ে দেবার রায় দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগে, আজকের জামানাতে যদি কোন হুজুর মানুষ যদি মাথায় টুপি না দেয়, হাঁটুর উপর কেউ যদি কাপড় ওঠায়, গ্রামের ভাষায় যেটাকে বলি মালকাস মারা, আছে না নাই? কোন হুজুর মানুষ, কোন দাড়িওয়ালা মানুষ যদি মালকাস মারে, ওই মানুষটাকে যদি বলা হয়, ভাই হাঁটুর উপর কাপড় উঠাবেন না, হাঁটুর উপর কাপড় উঠাবেন না, হাঁটুর উপর কাপড় ওঠাটা ফরজের খেলাফ, ভাই এটা করবেন না, হাঁটুটা ছেড়ে দেন, কাপড়টা ছেড়ে দেন। কিছু যুবক ছেলে আছে পারে না শুধুমাত্র সাঙ্গা করে ঘুরতে, আছে না নাই? আছে থ্রি কোয়ার্টার, আছে এখন আবার থ্রি নাই, হাফ কোয়ার্টার। এত বড় দামনা ছেলে, এত বড় দামনা পুরুষ, তোমার লজ্জা করে না, তোমার শরম করে না? কোন মুখ নিয়ে যাবে? তোমাকে কে বাঁচাবে? কার সামনে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াবে? আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আমার আল্লাহ পাকের মাহবুব বান্দারা কেমন ছিলেন। গতকাল আমি একটা মাহফিল করে এসেছিলাম শুকরময়ী, ওই পাঁচ বিবির একদম শেষ প্রান্তে সরাইলের পাশে। ওখানে গেলাম, খান্না শরীফে বসা আছে একজন বৃদ্ধ মানুষ। আসলেন, আসার পর বললেন, হুজুর চকফারমিয়া হুজুর কেবলা আমাদের এই মাহফিলে আসতেন। হুজুর কেবলা যখন মাহফিলে আসতেন, রাত্রেবেলায় হুজুর মাহফিল করতেন, হুজুর রাত্রেবেলায় থাকতেন। পরের দিন সকালবেলা যখন গোসলের সময় হতো, হুজুর সব জায়গায় গোসল করতেন না, তাল গাছের পাতা কেটে এক জায়গায় আমরা বেড়া দিয়ে দিতাম, ওই বেড়ার মধ্যে দাঁড়িয়ে চকফারমিয়া হুজুর কেবলা গোসল করতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর মেয়ে মানুষ না না শুধু পর্দা মেয়ে মানুষ করবে? না পুরুষ মানুষ আমরা কোনো পর্দা করবার দরকার নাই, আমাদের কোনো সতত থাকবার দরকার নাই, যা খুশি তা করতে পারি না। বাবাজি আমার নাম একতরফা ওয়াজ শুধু চালালেই হবে না, একতরফা কথা শুধু বলে গেলেই হবে না। আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় মুহাদ্দিস হন না কেন, আপনি যত বড় মুফতি হন না কেন, আপনি শুধু নারীদের দোষ দিচ্ছেন। আমি বলছি না নারী না ভালো, না তাদের মধ্যেও খারাপের চাল চলন আছে, পুরুষদের মধ্যে আছে না নাই? আছে এমন বড় বড় পুরুষ আছে, শহরে যান, বাজারে যান, হাটে যান, হাফ প্যান্ট পরে সাইকেল চালাচ্ছে, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়। তাদের বাবারা কিছু বলে না, তাদের মায়েরাও কিছু বলে না। সমাজের মানুষ যদি কিছু বলতে যায় তো লাঠি ধরবে, ঠিক আছে না নাই? আছে আবার যাদের বাবাদের চাকরি আছে, যাদের বাপের চাকরি আছে, টাকা আছে, পয়সা আছে, 2 দিন পর পর পিকনিকের আয়োজন করে। এখন এগুলা বললে তো তবে হুজুর আপনি আমাদের দোষ দিচ্ছেন, গালাচ্ছেন। কাছে কাছে কোয়া লাগবে না, কাছে কাছে নয় বাবা জিরা আমার শোনে। জীবনে হাজার ওয়াজ শুনবো, ওয়াজ শোনার দ্বারা আপনার আমার যে উন্নতি, যে তারাক্কি হবে না, একটা আলোচনা শুনে, একটা কথা শুনে, আমি বলছি না আমার কথা শুনে আপনি আমল ধরবেন, এই বিশ্বাস আমি করছি না, বা একে আমি পুরা করছি না। আমার আল্লাহ পাক চাইলে হতে পারে। আচ্ছা, যে সমস্ত যুবক ভাইরা আছে, আমি সময় পাচ্ছি না, আমার 10:40 ট্রেন আছে, বিকেলে বাড়ি থেকে বের হয়েছি, বিকেল বেলা বাড়ি থেকে বের হয়েছি, ঘুরছে এখন একবারে বের হয়েছে, যার গাড়ি যাওয়ার সাথে সুযোগ পাবো না, এই জন্য ব্যাগ বোঝ করে আরেকজনের কাছে ব্যাগ রেখে এসেছি, যে আমি ফোন দিলে তুমি বোট ঘরে একটু ব্যাগটা এগিয়ে দিও,
10:40 আমার ট্রেন। এখন 10:03 বাজে এখান থেকে জয়পুরহাট যেতে হবে। আমি চাইলেও আপনাদের কাছে খুব দীর্ঘ সময় আর কথা বলতে পারছি না। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবাজিরা আমার যারা আছেন, আমি আলোচনার শেষ কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম না। যে যুবক ভাইগুলো আছে, আচ্ছা একটু হাত তোলেন। আদ্রা করবো না, শেষ করে যাবো, হাত তোলেন। ওই বাবাজিও যুবক হিসেবে হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। যদি হাত তুলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, খুদা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আমি হয়তো ইউটিউবে যাবে, বুঝছ না কেন? পারলাম না, আমার সময় স্বল্পতার ভিডিও করা যাবে না, কারণে। ইউটিউবে পরে বুঝ না। এই যুবক ভাইগুলোর হাত কোন ট্রেন পড়বো নাকি? হ্যাঁ? যদি কেউ পড়ে কি করবে? কিভাবে? এই হাফের করে দিস। এরকম না, হ্যাঁ, গুছিয়ে বলতে হবে। পারা যাবে বাবা? ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সব জিকির করনেওয়ালা মানুষ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি আপনাদেরকে দাওয়াত করছি আগামী 28শে অগ্রহায়ণ 13ই ডিসেম্বর। কত বললাম? 28শে অগ্রহায়ণ বুঝতে পারবেন না। 13ই ডিসেম্বর। বড় কথা শুনতে গেছি। 28শে অগ্রহায়ণ 13ই ডিসেম্বর শনিবার দিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান মেহমান উনি চলে এসেছেন, উনি এখনই আলোচনা শুরু করবেন। সম্মানিত প্রত্যেক মাসে আবার